হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু ফিউচার টপার। আজকে আমরা কি নিয়ে চলে এসেছি না, অর্গানিক কেমিস্ট্রি থেকে ক্লাস 11 সেমিস্টার 2 যত ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলো বেছে বেছে নিয়ে চলে এসেছি। দেখো আমি প্রথমে তোমাদের কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এবং লাস্টে তোমাদের দেখো তোমাদের জন্য কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। দেখো এই কোয়েশ্চেনটা তোমরা কে কে পারবে একবার দেখে নাও। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা দেখে নাও, এই কোয়েশ্চেনটা দেখে নাও, আর এই কোয়েশ্চেনটা দেখে নাও। গ্রিনার রিএজেন্ট থেকে একটা কোয়েশ্চেন রয়েছে, তোমরা কে কে পারবে বলে দাও। ঠিক আছে, আর যারা যারা পারবে না তারা ভিডিওটাকে দেখো, শিখে যাবে পুরোপুরি। ঠিক আছে, শুরু করা যাক প্রথম থেকে। দেখো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেইটা আমি আলোচনা করি সব থেকে প্রথমে। একটা কালারটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, এইবার দেখো এইখানে দেখো, এইটাতে আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে এর আইইউপিক নাম নাম বলতে হবে। ঠিক আছে, তো কীভাবে তোমরা করবে এইটা, যারা যারা পারবে ভিডিওটাকে পজ করো আর করার চেষ্টা করো। দেখো এইটা কীভাবে করতে হয়। প্রথমে আমাদের দুটো জিনিস এইখানে দেখা যাচ্ছে, একটা আমি দুটো দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা এই দেখা যাচ্ছে, আর একটা এই দেখা যাচ্ছে। মানে এই দুটো কি না, এই দুটো হচ্ছে কার্যকরী গ্রুপ, কিন্তু কার্যকরী গ্রুপের মধ্যে কার প্রায়োরিটিটা সব থেকে বেশি, প্রায়োরিটি অনুসারে তার নামকরণ হবে। দেখো আমি তোমাদের লিখে দিই এইখানে যে সিওওএইচ গ্রুপ যে রয়েছে তার প্রায়োরিটিটা সিও গ্রুপ থেকে, মানে কিটোন থেকে বেশি প্রায়োরিটি থাকে। তার জন্য এখান থেকে আমাদের নাম্বারিংটা হবে। ঠিক আছে, আগে এটা মুছে দিই। ঠিক আছে, এবার দেখো, এবার আমি নামকরণ করছি। দেখো তাহলে এই কার্বনটা হবে 1 নম্বর কার্বন আমাদের, এইটা আমাদের 2 নম্বর কার্বন, এইটা আমাদের 3 নম্বর কার্বন, এইটা আমাদের 4 নম্বর কার্বন, এইটা আমাদের 5 নম্বর কার্বন, এইটা আমাদের 6 নম্বর কার্বন। ঠিক আছে, এইখানে সি রয়েছে 6 নম্বর কার্বন। এইবার দেখো এর নামটা কী হয়ে যাবে, অর্থাৎ 5-এ কী রয়েছে। দেখো এইটা হচ্ছে একটা প্রিফিক্স, এইটাও হচ্ছে একটা প্রিফিক্স, কিন্তু যেহেতু এইটা প্রধান হয়ে যাচ্ছে তাই এইটা প্রিফিক্সটা আমাদের সাফিক্সে পরিণত হয়ে যাবে এই এই গ্রুপটা। ঠিক আছে, তো এইটা যখন থাকবে তখন আমাদের সেটা হয়েছে অক্সো। এমনিতে এটা আলাদা হয়, কিন্তু যেহেতু এটা প্রিফিক্স থেকে সাফিক্সে পরিণত হয়ে গেছে তাই এ হয়ে যাবে অক্সো। তাহলে এইখানে দেখো কি হবে, 5 অক্সো। তোমরা কী লিখবে, 5 অক্সো। কটা কার্বন রয়েছে, দেখো 6টা হ্যাগস, আর একটা এইখানে 2-এ কী রয়েছে না, 2-এ ইন রয়েছে, তাহলে হ্যাগস 2 ইন। আর তারপরে তোমরা লিখবে 1-এ ওইক অ্যাসিড। এইবার আমি লিখে দেখাচ্ছি কেমনভাবে তোমরা লিখবে। দেখো আমি এইখানে লিখছি, তাহলে 5 অক্সো হ্যাগস 2 ইন, যেহেতু ডবল বন্ড আছে 2-এর বাদে, দেখো তোমরা 2-এর বাদে দেখতে পাচ্ছ ডবল বন্ড, তার জন্য ইন। আবার কি রয়েছে না, 1-এ ওইক অ্যাসিড রয়েছে। ঠিক আছে, সিওওএইচ যাকে বলা হয় ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। এইবার তোমাদের এইখানে জানা দরকার এইটা, যে যখনই আমরা যখনই আমরা এইখানে দেখো এইখানে ভায়াল রয়েছে, এইখানেও ভায়াল রয়েছে, দুটো ভায়াল রিপিট হয়ে যায়, এইখানের ভায়ালটাকে আমাদের কেটে দিতে হয়। তারপরে তোমরা এর অ্যান্সারটা দিবে এরকমভাবে, 5 অক্সো হ্যাগস 2 ইন। এইখানে ওয়ানটাকে দিতেও পারো না দিতে পারো, আমি এখানে দিয়ে দেখা দিচ্ছি। ঠিক আছে, ওইক অ্যাসিড। তাহলে এর পুরোপুরি নাম তাহলে এবার কী হয়ে গেল না, 5 অক্সো হ্যাগস 2 ইন 1 ওইক অ্যাসিড। এই কোয়েশ্চেনটা কে কে পেরেছিলে কমেন্টে জানাবে। এইবার দেখো এইবারে কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা করবে কীভাবে, যে যে পাচ্ছ প্রথমে আমাকে জানাও। দেখো এইখানে তোমরা ইজিলি বুঝে গেছো যে এইটা হচ্ছে, এইখান থেকে নাম্বারিং শুরু হবে কারণ এইটা রয়েছে সাফিক্স। ঠিক আছে, তাহলে নাম্বারিংয়ে কী হবে, ফার্স্ট কার্বন হয়ে যাবে 1, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। এইবার নামকরণ আমাদের আলফাবেটিক্যালি হয়, অর্থাৎ যে প্রথমে আসবে। যেমন দেখো এখানে তুমি এরকমভাবে বলতে পারবে না যে ও এইচ হাইড্রক্সিকে তুমি আগে বলতে পারবে না, আগে ব্রোমিন আসবে, যেহেতু বিটা আলফাবেটিক্যালি আমাদের সব থেকে আগে আসে তাই ব্রোমিনটা আগে আসবে, সেই হিসাবে আমি বলছি। ঠিক আছে, আর তারপর দেখো সি, অর্থাৎ এরকমভাবে না, নামটা দেখো ক্লোরোতে সি থাকবে। তারপরে দেখো ফ্লুরোতে অ্যাপ থাকবে। হাইড্রক্সি, ওইচ মানে হাইড্রক্সি থাকবে লাস্টে, তাহলে সেই হিসাবে কেমনভাবে লিখবে, 3 ব্রোমো। দেখো 3 ব্রোমো। ঠিক আছে, তারপর রয়েছে কি না, 5 ক্লোরো, 5 ক্লোরো। তারপরে রয়েছে কি না, দেখো আমি নিচে লিখছি, ওই সাইডে আর জায়গা নেই, 6 ফ্লুরো,
5-এ কী রয়েছে না 5, আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লোরোটা 5-এ, আচ্ছা 4, 4 হাইড্রক্সি, 4 হাইড্রক্সি, হাইড্রক্সি। আর কটা কার্বন রয়েছে দেখো, 1 2 3 4 5 6, অর্থাৎ হ্যাক্স কিছু আছে কি, হ্যাক্সিন, আচ্ছা কোনো ডবল বন্ড নেই, তাহলে হ্যাক্সিন 1 ওইক অ্যাসিড আছে, 1 ওইক অ্যাসিড। আর তোমরা এটা কেটে দেবে, এইটা এইখান থেকে কেটে দেবে এই ইটা। তাহলে যখন তোমরা ডাইরেক্টলি এবার বলবে তখন কি বলবে, 3 ব্রোমো, 5 ক্লোরো, 6 ফ্লোরো, 4 হাইড্রক্সি, হ্যাক্সানোইক অ্যাসিড, ওয়ানটাকেও বাদ দিতে পারো, হ্যাক্সানোইক অ্যাসিড। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনগুলো ঠিকঠাক লেভেলের আছে। আচ্ছা তোমরা করতে পারছো কিনা একবার কমেন্টে জানাবে। এবার চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে না, এইখানে আরও আইউপিক নাম থেকেই রয়েছে। সো তোমরা এইটা আমাকে বলো, এইখানে একটা কনসেপ্ট রয়েছে তাই আমি এই দুটো কোয়েশ্চেন দিয়েছি একসাথে। দেখো এইখান থেকে আলফাবেটিক্যালি হিসাবে দেখলে আমাদের যখন এইখানে নাম্বারিং আমরা করব, যেহেতু মিথাইল আর ইথাইল রয়েছে, শুধু যদি এখানে একটা মিথাইল থাকতো, আমি এইটা আগে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো ইথাইলকে আগে নেব না মিথাইলকে আগে নেব, কার থেকে নাম্বারিংটা শুরু করব, এইটাতে প্রবলেম হয়। ঠিক আছে, তো যখন দেখো আলফাবেটিক্যালি অর্ডারে ইথাইল আগে আছে, তাহলে ইথাইল থেকে নামকরণ শুরু হবে। এখানে 1 কার্বন, 2 3 4 5 6, তাহলে সেই হিসাবে কি হয়ে যাবে না, এইবার 1 ইথাইল, 1 ইথাইল দেখো 1-এ রয়েছে ইথাইল, তাহলে 1 ইথাইল, 4 মিথক্সি, এইটা কি না সাইক্লিক, এই যে কম্পাউন্ডটা সাইক্লিক, তার জন্য সাইক্লো কটা কার্বন রয়েছে 6টা, হ্যাক্সেন, তাহলে এর নাম হয়ে যাবে 1 ইথাইল 4 মিথক্সি, মিথক্সি এটা অ্যামিও অর্থাৎ হচ্ছে CH3O। ওকে, এই যে CH3 মিথেনকে এমই লেখা হয় শর্ট ফর্মে, আর CH3CH2 অর্থাৎ ইথেন যেটা রয়েছে সেইটাকে আমরা লিখি শর্ট ফর্মে ET। ঠিক আছে, মিথক্সি, মিথক্সি সাইক্লোহ্যাক্সেন, সাইক্লোহ্যাক্সেন। দেখো কিন্তু এইখানে রয়েছে উপরে যেটা এখন আসবে সেইখানে একটা এখানে একটা কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্টটাকে না মাথায় রাখলে হবে না। তাহলে ওই কোয়েশ্চেনটা দেখো কীভাবে হবে। এইখানে দেখো তোমরা এই হিসাবে তোমরা বলতে পারো যে ইথাইলে ইটা আলফাবেটিক্যালি আগে রয়েছে, মিথাইলে এমটা আলফাবেটিক্যালি বাদে রয়েছে, তাহলে তোমরা ইথাইলটাকে এক দিবে, এইখান থেকে তোমরা এক করবে, তো কিন্তু সেটা হবে না। তার কারণ হয়েছে কি না, এখানে ব্রাঞ্চ দেখো, এইখানে মিথাইল দুটো রয়েছে, ব্রাঞ্চ নাম্বার সব থেকে বেশি, অ্যালফাবেটিক্যালি অর্ডার থেকে ব্রাঞ্চ নাম্বারটা দেখবে, যেহেতু এখানে দুটো মিথাইল রয়েছে তাই শুরু হবে এখান থেকে এক। এক তুমি উপর দিয়ে যাও বা নিচ দিকে যাও, আইডেন্টিক্যাল আছে মানে এইখানে 2 দিলেও কোনো অসুবিধা নেই, 3 4 5 6, তাহলে এই হিসাবে কী হবে নামটা বলো, কী হবে, নাম করার সময় কিন্তু অ্যালফাবেটিক্যালি বলতে হবে, তাহলে হয়ে যাবে 4 ইথাইল, দেখো 4-এ ইথাইল রয়েছে। ঠিক আছে, 4 ইথাইল, তারপরে কি রয়েছে না 1-এ দেখো কি রয়েছে 1 মিথাইল দুটো রয়েছে, তাই কি হয়ে যাবে না ডাই মিথাইল সাইক্লোহ্যাক্সেন, সাইক্লোহ্যাক্সেন। ঠিক আছে, এবার যদি ধরে নাও এরকম দেওয়া থাকতো, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরে নাও এরকম থাকতো, এই জায়গাটাতে রয়ে গেল, এই জায়গাটাতে হয়ে গেল, তখন তুমি কি করতে না এইবার আমি শুধু এই জায়গাটা লিখছি, এতটা তোমার সেম থাকতো। ঠিক আছে, তখন তুমি এই জায়গাটাতে শুধুমাত্র কী লিখতে না, যদি 2টাতে ওইটা থাকতো তাহলে লিখতে সাইক্লো হ্যাগস 2 ইন। ঠিক আছে, 2-এ ইন রয়েছে, 2 থেকে 3-এর মধ্যে 2 ইন। ঠিক আছে, এই ধরনের কনসেপচুয়াল কোয়েশ্চেনও হতে পারে। এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা বলা হয়েছে যে কাইরাল কার্বনের সংখ্যা বলো। এই যে এই কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটাতে তোমরা কাইরাল কার্বন দেখে বলো কোন জায়গাতে কাইরাল কার্বন রয়েছে এবং কটা কাইরাল কার্বন আছে। ঠিক আছে, তো এটা কে কে পারবে বলো। দেখো এইটা তোমরা কিভাবে করবে, প্রথমে এই কার্বনটা যেটা রয়েছে, এই কার্বনে কি হতে পারে, এই কার্বনে 3টে এইচ থাকতে পারে, দেখতে পাচ্ছ 3টে এইচ, অর্থাৎ একটা কার্বনে যখন 4টা গ্রুপ থাকবে এবং 4টা গ্রুপই আলাদা, ধরুন এ বি সি ডি রয়েছে, তো এখানে যদি গ্রুপ 4টাই আলাদা, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি নট ইকুয়াল টু ডি হয়, তবেই সেইটা কাইরাল কার্বন হবে, কাইরাল কার্বন হবে। ঠিক আছে, তো এখানে দেখো 3টে
এইখানে যে 4টা গ্রুপ রয়েছে, একটা গ্রুপ আলাদা হলো, এই 3টে গ্রুপ সেম হয়ে গেল, ঠিক আছে। এইখানে কার্বনটাতে দেখো দুটো গ্রুপ সেম হয়ে গেল হাইড্রোজেন, এই কার্বনটাতে দুটো গ্রুপ সেম হাইড্রোজেন। এই কার্বনটাতে দেখো, এই কার্বনটাতে তো 4টা গ্রুপ হলোই না, কারণ ডবল বন্ড রয়েছে, অর্থাৎ কার্বন দেখো ডবল বন্ড বানিয়েছে, এইদিকে একটা গ্রুপ, এদিকে, এ তো হওয়ার চান্সই নেই, তাহলে এইটাও সেম, এটা তো হবে না। এইটা দেখো, এইটাতে কী কী রয়েছে, এইটা কালারটা চেঞ্জ করে নিই। এই দেখো একটা গ্রুপ রয়েছে, এইটা, এইটা পুরো একটা গ্রুপ, ঠিক আছে। আরেকটা গ্রুপ রয়েছে এই গ্রুপটা, আরেকটা গ্রুপ রয়েছে এইটা, এই পুরোটা আরেকটা গ্রুপ, ঠিক আছে। এই পুরোটা আরেকটা গ্রুপ হয়ে গেছে। আর একটা গ্রুপ বেঁচে রয়েছে কি না, আরেকটা গ্রুপ বেঁচে রয়েছে হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে দেখো এই এই যে কার্বনটা, এই কার্বনটাতেই 4টা গ্রুপেই আলাদা আলাদা, তাহলে এইটা কি হয়ে গেল না আমাদের কাইরাল কার্বন, কাইরাল কার্বন। তাহলে এইখানে কটা কাইরাল কার্বন রয়েছে, একটা। কিন্তু তুমি এই দিকেরটাতে যদি চেক করে দেখো, এইটাতে চেক করে দেখো, তাহলে এইখানে একটা দেখবে হাইড্রোজেন পাওয়া যাবে, আর একটা হাইড্রোজেন পাওয়া যাবে, ঠিক আছে। দেখো এইখানেও তবে না না, এখানে দুটো হাইড্রোজেন নেই, একটা হাইড্রোজেন পাওয়া যাবে, একটা হাইড্রোজেন পাওয়া যাবে। কিন্তু এখানে কী প্রবলেম হচ্ছে বলো তো, একটা হাইড্রোজেনও পাচ্ছ, আর এই যে দুটো গ্রুপে, এইটা মিথাইল এটাও মিথাইল, দুটো সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা কাইরাল কার্বন হলো না, ঠিক আছে। তাহলে এখানে কাইরাল কার্বন সংখ্যা যদি বলা হয়, তাহলে কী অ্যান্সারটা কী দিবে, অ্যান্সার দিবে একটি, একটি রয়েছে এখানে কাইরাল কার্বন, ঠিক আছে। সো এবার চলে আসা যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমাদের স্টেবিলিটি কার বেশি, 1 আর 2 দুটো কোয়েশ্চেন রয়েছে, তোমরা দেখে বলো কার স্টেবিলিটি বেশি হবে। কোয়েশ্চেনগুলো দেখো আর বলো কার স্টেবিলিটি বেশি হবে, ঠিক আছে। সো প্রথমে তোমরা হাইপার কনজুগেশন দেখো, তারপরে ইন্ডাকটিভ ইফেক্ট যদি হাইপার কনজুগেশন সেম হয়ে যায়, ঠিক আছে। সো প্লাস কার্বোক্যাটাইন, সরি কার্বো ঠিক কার্বোক্যাটাইন রয়েছে এখানে, দেখো কার্বোক্যাটাইন, এইখানেও রয়েছে কার্বোক্যাটাইন। এই কার্বোক্যাটাইনে দেখো আলফা এইচ কটা রয়েছে, এই যে এই কার্বনটা কটা আলফা এইচ রয়েছে, এখানে 3টে এইচ থাকবে, এখানে দুটো, অর্থাৎ 5টা আলফা এইচ, 5টা, দাঁড়াও, 5টা আলফা এইচ। এবার দেখো এই কার্বনও দেখো সেম 5টা আলফা এইচ, ঠিক আছে। তাহলে কনজুগেশন তো সেমই দেখা যাচ্ছে, হাইপার কনজুগেশন সেমই রয়েছে, এইচএস অর্থাৎ এই HCS হাইপার কনজুগেশন, এখানে 5টা হাইপার কনজুগেশন রয়েছে, আলফা এইচ জটা থাকে তো ওটা এইখানেও সেম রয়েছে। তাহলে এটা কীভাবে করবে, যখন হাইপার কনজুগেশন কাজ না করে তখন ইন্ডাকটিভ ইফেক্টে যাও। ইন্ডাকটিভ ইফেক্ট কেমনভাবে সম্পর্কিত দেখো, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে কার্বোক্যাটাইন যেটা রয়েছে না, তা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় প্লাস আই গ্রুপের সাথে, আর ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয় মাইনাস আই গ্রুপ যেগুলো রয়েছে না, মাইনাস আই গ্রুপগুলোর সাথে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে। তো এইখানে দেখো আমাদের যেটা রয়েছে NO2 একটা কী গ্রুপ, NO2 একটা মাইনাস আই গ্রুপ, আর CNO একটা মাইনাস আই গ্রুপ। কিন্তু যদি তুমি বলো কার কে সব থেকে উপরে রয়েছে, NO2 না CN, কার কে মাইনাস আই কার বেশি, তো সেই হিসাবে তুমি যদি বলো তাহলে NO2 যেটা রয়েছে তার মাইনাস আইটা বেশি রয়েছে CN থেকে, মাইনাস আই যেটা ইফেক্টটা রয়েছে সেই ইফেক্ট অনুসারে বললাম। তাহলে এই হিসাবে তুমি বলো কার্বোক্যাটায়ন যেটা রয়েছে সেটা মাইনাস আইয়ের উল্টো, উল্টো মানে যেটা রয়েছে না সেটা ব্যস্তানুপাতে সম্পর্কিত, তার মানে যার মাইনাস আইটা কম হবে তার কার্বোক্যাটায়নটা বেশি হবে। দেখতেই পাচ্ছ যার মাইনাস আইটা কম হবে তার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি হবে। তো এইখানে মাইনাস আই কার কম রয়েছে, সিএনের, অর্থাৎ সিএনের যেটা স্টেবিলিটি হবে সেটা বেশি, অর্থাৎ যেহেতু 1 আর 2 রয়েছে আমি এখানে বলে দিই 1-এর থেকে 2-এর বেশি স্টেবিলিটি হবে। সো এই কোয়েশ্চেনটাও একটা ভালো কোয়েশ্চেন ছিল, যে পেরেছিলে তারা কমেন্টে বলবে হ্যাঁ আমি পেরেছিলাম, ঠিক আছে। এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে লোকালাইজ আর ডিলোকালাইজ নিয়ে। তো আমি একটু আগে কনসেপ্টটা আমি তোমাদের সাইডে বলে দিই, অলরেডি লেখা রয়েছে। দেখো ডিলোকালাইজ কী না, ডিলোকালাইজ সেই ধরনের জিনিস যেখানে লোন পেয়ারটা রেজোনেন্সের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। লোন পেয়ারটা কী থাকে না, রেজোনেন্সের সঙ্গে। আর লোকালাইজ কার্বনে, সরি লোকালাইজ যেটা রয়েছে না সেটাতে লোন পেয়ারটা রেজোনেন্সে থাকে না, রেজোনেন্স রেজোনেন্স করে না, গঠন করে না, ঠিক আছে, রেজোনেন্স গঠন করে না। তো এইখানে দেখো, এইখানে আমাদেরকে বলতে হবে এইখানের মধ্যে এই যে এইখানে দুটো নাইট্রোজেন রয়েছে, তো কে লোকালাইজড আর কে ডিলোকালাইজড, কে কে পারবে আগে বলো আমাদের, ঠিক আছে। ট্রাই করো, ট্রাই করে দেখো, ঠিক আছে। তাহলে আমি করছি এবার। দেখো এইখানে নাইট্রোজেনের কাছে রয়েছে লোন পেয়ার, আমি একটু ছোট করে নিই এটাকে, এইটুকু লোন পেয়ার। দেখো এইখানে রয়েছে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার, আর এইখানেও নাইট্রোজেনের কাছে লোন পেয়ার রয়েছে। কিন্তু একটা জিনিস দেখো,
এই যে লোন পেয়ারটা ইউজ হবে না। এই লোন পেয়ার যেটা রয়েছে এই লোন পেয়ারটা ইউজ কেন হবে না? কারণ তার আগেই রয়েছে একটা, দেখো এখানে ডবল বন্ড আছে, কিন্তু এই যে এই লোন পেয়ারটা এইটা কিন্তু রেজোনেন্সে অ্যাড হচ্ছে। দেখো লোন পেয়ার সিঙ্গেল ডবল, লোন পেয়ার সিঙ্গেল ডবল, লোন পেয়ার সিঙ্গেল ডবল, দেখতে পাচ্ছ? অর্থাৎ এই যে লোন পেয়ারটা সেটা রেজোনেন্স গঠন করছে, কিন্তু এই লোন পেয়ারটা কিন্তু রেজোনেন্স গঠন করবে না। কারণ দেখো লোন পেয়ার সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল, আবার এই সাইডে এসে যখন লোন পেয়ার হয়ে যাবে, মানে এইটা পুরো একটা রেজোনেন্সে অ্যাড আছে, কিন্তু এই লোন পেয়ারে কোনো রেজোনেন্সে ইউজ হয়নি। এইটা রেজোনেন্সে গঠন করেনি, ঠিক আছে, কিন্তু এইটা রেজোনেন্সে অ্যাড হয়েছে, রেজোনেন্সের মধ্যে রয়েছে, ঠিক আছে, মানে এই রেজোনেন্স করছে। তাহলে যে রেজোনেন্স করছে সে কি ডিলোকালাইজড, আর যে রেজোনেন্স গঠন করে না সে কি লোকালাইজড। তাহলে এই যে এই নাইট্রোজেন এইটা, তাহলে এই জিনিসটা যেটা হয়ে গেল সেইটা কি হয়ে যাবে না, লোকালাইজড হয়ে যাবে, অর্থাৎ রেজোনেন্স করছে না। আর এইটা হয়ে যাবে ডিলোকালাইজড, রেজোনেন্স গঠন করেছে তাই ডিলোকালাইজড লোন পেয়ার, ঠিক আছে। এইখানে যে লোন পেয়ারটা রয়েছে ডিলোকালাইজড লোন পেয়ার, আর দুটো লোকালাইজড লোন পেয়ার, ঠিক আছে। সো আরেকটা নিচে রয়েছে, একটাতে তোমরা বুঝে নিলে। এইবার এই কোয়েশ্চেনটা আমাকে বলো, এই কোয়েশ্চেনটা কীভাবে করবে। সো এটার অ্যান্সারটা আমি তোমাদের কাছে চাই, দেখে নাও একবার, আমি তাকে একটু, ঠিক আছে, থিকনেসটা কম করে। এবার দেখো যারা যারা করেছো তাদের জন্য ভালো, তারা করতে যারা যারা পেরেছো, আর যারা পারোনি তারা দেখে নাও। দেখো ক্লোরিনের কাছে কী রয়েছে না, লোন পেয়ার রয়েছে, আর অক্সিজেনের কাছেও আমাদের কী রয়েছে না, লোন পেয়ার। কিন্তু দেখো ক্লোরিনের যে লোন পেয়ারটা আছে সেটা কী করছে, লোন পেয়ার সিঙ্গেল ডবল, লোন পেয়ার সিঙ্গেল ডবল, দেখতেই পাচ্ছ লোন পেয়ার সিঙ্গেল ডবল, অর্থাৎ রেজোনেন্সে অ্যাড হচ্ছে, রেজোনেন্স গঠন করছে। আর এইটা দেখো লোন পেয়ার সিঙ্গেল, তারপরে আর কিছু নেই, দাঁড়াও, লোন পেয়ার দেখো লোন পেয়ার সিঙ্গেলে রয়েছে, এদিকেও সিঙ্গেল, কোনো ডবল নেই, অর্থাৎ রেজোনেন্স গঠন করে না। তাহলে যেহেতু এটা রেজোনেন্স গঠন করছে না, তাহলে এর লোন পেয়ারটা কী হয়ে যাবে, লোকালাইজড। আর যেহেতু এটা রেজোনেন্স গঠন করছে তাই এর লোন পেয়ারটা কী হয়ে যাবে না, ডিলোকালাইজড, ঠিক আছে। সো দেখো এই দুটোই ভালো ভালো কোয়েশ্চেন ছিল, সব কেমিস্ট্রিতে পুরোপুরি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যদি পুরো ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে। এবার বলছি এটা অ্যারোমেটিক কিনা। দেখো অ্যারোমেটিক হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি আমি তোমাদের বলে দিই আগে। দেখো অ্যারোমেটিক হওয়ার যে শর্তগুলি রয়েছে, প্রথম শর্ত রয়েছে সেটা সাইকেলিক হতে হবে, দ্বিতীয় শর্ত কনজুগেশন কমপ্লিট হতে হবে, তৃতীয় শর্ত কিনা প্লেনার হতে হবে, প্লেনার মানে sp3, চতুর্থ শর্ত যেটা হাকেলস রুল বলে 4n+2π ইলেকট্রন হতে হবে, যদি n 0 হয় তাহলে 2π ইলেকট্রন হয়, n 1 হলে 6π ইলেকট্রন হয়, ঠিক আছে। সো সেই হিসাবে আমি তোমাদের এখানে বলছি এইটা অ্যারোমেটিক হবে কি না। দেখো প্রথম আমাকে বলো, এই কোয়েশ্চেনটা আমরা একটু আগেই দেখলাম, কিন্তু সেটা অ্যারোমেটিকে নয়, সেটা আলাদা জায়গাতে দেখলাম, ওই লোকালাইজার ডিলোকালাইজার, ঠিক আছে, এখানে অ্যারোমেটিকে বলা হয়েছে। তো তুমি যদি বলো, তুমি বলবে যেখানে তো কনজুগেশন হচ্ছে না, কারণ দেখো এইখানে সিঙ্গেল রয়েছে, এখানে ডবল রয়েছে, সিঙ্গেল ডবল সিঙ্গেল, ঠিক আছে। কিন্তু তুমি বলবে যে এইখানে দেখো দুটোই সিঙ্গেল রয়েছে, কী করে লোন পেয়ার মানে কী করে কনজুগেশন হতে পারে। তার জন্য আমি বলে দিই, দেখো এইখানে নাইট্রোজেন কাছে লোন পেয়ার ছিল, আমরা আগেরটাতেই দেখেছিলাম, আর এইখানেও নাইট্রোজেনের কাছে লোন পেয়ার ছিল। তো এই নাইট্রোজেন লোন পেয়ারটা তখনই আমরা বললাম রেজোনেন্সে অ্যাড হচ্ছে, অর্থাৎ কনজুগেশন দেখো এখান থেকে হচ্ছে সিঙ্গেল ডাবল, এইখান থেকে দেখো লোন পেয়ার থেকে, দেখো লোন পেয়ার সিঙ্গেল ডাবল সিঙ্গেল, ঠিক আছে, অর্থাৎ পুরোপুরি কনজুগেশন করছে। এইটা একটা সাইকেলিক কম্পাউন্ড, ঠিক আছে। এবার দেখো আমাদের দুটো অলরেডি স্যাটিসফাই হয়ে গেছে, সাইকেলিক হয়ে গেছে, কনজুগেশন হয়ে গেছে, আমাদের প্লেনারটা দেখতে হবে, চেক করে যে প্লেনার বটে কি নেই। তাহলে দেখো এইখানে যেটা রয়েছে সেটা দেখো এইখানে একটা, দুটো, তিনটে, আরেকটা কি রয়েছে না, আরেকটা রয়েছে একটা হাইড্রোজেন। এইটা তো যেহেতু ডবল বন্ড, তাহলে আমাদের ডবল বন্ডটার থেকে ধরা যাবে না, শুধুমাত্র আমাদের এই তিনটে ধরতে হবে। এই তিনটে ধরলে কী হয়ে যাবে না, sp2, সেই হিসাবে এইখানেও sp2, এইখানে দেখো দুটো রয়েছে সিঙ্গেল বন্ড আর একটা লোন পেয়ার, অর্থাৎ কী হয়ে গেল না, sp2। এইখানেও দেখো সেম sp2, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পুরো sp2। এইখানে দেখো দুটো বন্ড আর একটা লোন পেয়ার sp2, অর্থাৎ পুরোপুরি প্লেনার আমাদের সব হয়ে গেছে। এবার আমাদের শুধু দেখতে হবে যে এটা কত ইলেকট্রন হচ্ছে, কত পাই ইলেকট্রন হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই জায়গাটা মাথায় রাখো,
দেখো একটা এইখানে দেখো এই যেটা পাই বন্ড যে রয়েছে সেটা দেখো একটা রয়েছে, দুটো রয়েছে, একটা পাই বন্ড সমান 2 পাই ইলেকট্রন, দুটো পাই বন্ড আর একটা এইখানে দেখো এইটা অ্যাড হচ্ছে, তাহলে এইটা ধরতে হবে। যেহেতু এই লোন পেয়ারটা অ্যাড হচ্ছে না রেজোনেন্সে, তাই এটাকে অ্যাড করা যাবে না। এইখানে দেখো তিনটে, অর্থাৎ একটা লোন পেয়ার আর দুটো পাই বন্ড, টোটাল কী হয়ে গেল না, তিন তিন, আর প্রতিটার জন্য দুটো করে লাগবে, অর্থাৎ দুই, অর্থাৎ 6 পাই ইলেকট্রন। 6 পাই ইলেকট্রন, যেহেতু 6 পাই ইলেকট্রন, তুমি এরকমভাবে দেখো 2n+2 সমান 6 পাই ইলেকট্রন কখন হয়, যখন n এর মান 1 হয়। যেহেতু, ঠিক আছে, তো এইখানে তুমি দেখো 6 পাই ইলেকট্রন অলরেডি চলে এসেছে, তাই এই যে কম্পাউন্ডটা সেটা কি, অ্যারোমেটিক। এখানে শুধু 6 পাই ইলেকট্রন নয়, এখানে আমি আরও বলে দিই, n সমান যদি 2 হয় তাহলে কিন্তু কত হয়ে যাবে, n 2 করে দেখো 8, 10 পাই ইলেকট্রন, 10 পাই ইলেকট্রন হতে পারে। এখানে আমাদেরটা 6 পাই ইলেকট্রন এলো, 10 পাই ইলেকট্রন আসতে পারে, 2 পাই ইলেকট্রনও আসতে পারে, ঠিক আছে। সো এইভাবে হবে। তোমরা একটা বুঝে নিলে এরপর এই ধরনের যত কোয়েশ্চেন আছে একবার করে নেবে, তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো স্টেবিলিটি বলে দিচ্ছি। এবার দেখো আমাদের ফ্রি রেডিক্যাল যেটা রয়েছে, ফ্রি রেডিক্যাল, এইটা রয়েছে ফ্রি রেডিক্যাল, এইটা মানে ফ্রি রেডিক্যাল, এইটা মানে ফ্রি রেডিক্যাল, এটা মানে ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। তো এটা স্টেবিলিটি বলতে বলেছে। দেখো ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি সেম কার্বোকেটাইন স্টেবিলিটির মতো, কার্বোকেটাইন মানে C+, ঠিক আছে। মানে প্রায় সেম, তুমি ধরে নাও স্টেবিলিটি এর আর ফ্রি রেডিক্যালের সেম স্টেবিলিটি হয়, ঠিক আছে। এইবার দেখো এটা কি রয়েছে না, এটা রয়েছে একটা বেঞ্জিন, ঠিক আছে, বেঞ্জিন রয়েছে। তো বেঞ্জিনের এখানে রয়েছে কী বলে, ফ্রি রেডিক্যাল। সো এইটাকে একবার তুমি ভালো করে বেঞ্জিনটাকে লিখে ফেলো, তাহলেই তোমার দেখো অনেকটা আইডিয়া চলে আসবে যে এখানে কি হচ্ছে। বেঞ্জিনটাকে আগে লিখে ফেললে তুমি ভালো করে দেখো যে এইটা না রেজোনেন্স গঠন করছে, অর্থাৎ হাইপার কনজুগেশনে রয়েছে। দেখো ফ্রি রেডিক্যাল সিঙ্গেল ডবল, সিঙ্গেল ডবল, সিঙ্গেল ডবল, সিঙ্গেল, ঠিক আছে। এটা পুরোপুরি রেজোনেন্স গঠন করছে। রেজো লিখছি এখন, শুধুমাত্র রেজোনেন্স শর্ট ফর্মে লিখছি। এখানে দেখো এখানে একবারেই শুধুমাত্র রেজোনেন্স অ্যাড হচ্ছে, এখানে আসছে এতটা তক, অর্থাৎ এটাও রেজোনেন্স গঠন করছে কিন্তু ওর থেকে কম। এইখানে দেখো এখানে এটা রেজোনেন্স গঠনই করতে পারে না, কারণ পাই বন্ডের উপরেই রয়েছে। এখানে কিভাবে রেজোনেন্স গঠন করবে, এখানে রেজোনেন্স গঠন করার কোনো চান্সই নেই। কোনো চান্স রয়েছে কি না, তাহলে নো রেজোনেন্স। যে রেজোনেন্স গঠন করে তার স্টেবিলিটি সব থেকে বেশি, অর্থাৎ এ সব থেকে বেশি, এ পুরোপুরি অ্যারোমেটিক। তুমি একে ধর, এ কী রয়েছে না অ্যারোমেটিক, একে অ্যারোমেটিক, 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 ঠিক আছে। তার জন্য এর স্টেবিলিটি সব থেকে বেশি। নেক্সট রেজোনেন্স, অর্থাৎ হাইপার কনজুগেশন রয়েছে, আর তারপরটা কোনো রেজোনেন্সই গঠন করছে না, তার জন্য এটা রয়েছে কি না, এটা হয়ে গেল আমাদের সব থেকে কম স্টেবিলিটি। এইবার দেখো এই পরের যে কোয়েশ্চেনটা রয়েছে এটাতে সবাই ভুল করে, ঠিক আছে, বেশিরভাগই ভুল করে। তো এই কোয়েশ্চেনটা দেখি তুমি পারো কিনা করতে। দেখো কোয়েশ্চেন রয়েছে তিনটা, মানে স্টেবিলিটি বলতে হবে কার স্টেবিলিটি সব থেকে বেশি। একবার ট্রাই করে নাও, আমি তারপরে দেখছি, ঠিক আছে। দেখো তো এবার আমি করি, তুমি করলে তো কমেন্টে বলবে আমাকে এইটা করতে পেরেছো কি না। দেখো এইখানে ভুলটা কী হয়, প্রথমে আমি বলে দিই ভুলটা কী হয়। সবাই কী ভাবে না, প্লাস, দেখো এখানে প্লাস রয়েছে, এখানে সিঙ্গেল রয়েছে, এখানে ডবল, অর্থাৎ সবাই এবার রেজোনেন্স করবে, কিন্তু এখানে রেজোনেন্স করে না। তার কারণ হচ্ছে অক্সিজেনের উপর প্লাস যেটা না সেটা আনস্টেবল হয়ে যায়, অক্সিজেনের উপর যে প্লাসটা সেটা আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে। তার জন্য এখানে আমাদের রেজোনেন্সের কথাটা আনা যাবে না। যদি আমরা রেজোনেন্স করি অক্সিজেনের উপর প্লাস চলে আসবে, যেটা কি আনস্টেবল হয়ে যাবে। তাই আমাদের এখানে যেতে হবে কনজুগেশনে, দেখতে হবে হাইপার কনজুগেশন কার কত রয়েছে। এইটাকে ধরো, এর হাইপার কনজুগেশন কত, এর কটা আলফা এইচ রয়েছে বলো, এর কটা আলফা এইচ রয়েছে, 0 আলফা এইচ রয়েছে, ঠিক আছে, 0 আলফা এইচ, দাঁড়াও, আলফা এইচ, ঠিক আছে, 0 আলফা এইচ রয়েছে, অর্থাৎ 0 এইচ হাইপার কনজুগেশন, এই CS 0, আমি আলফা এইচই রাখছি, হাইপার কনজুগেশন মানেই আলফা এইচ, ঠিক আছে। সো 0 আলফা এইচ রয়েছে। এবার দেখো এর বলো, এর কি আছে, এর কটা আলফা এইচ রয়েছে, এখানে ধরে নাও ওকে, এটাকে প্রথমে তোমরা বক্স করে ধরে নিবে। তারপর দেখো এর এইখানে রয়েছে, এই দিকের কার্বনটাতে একটাও এইচ নেই, এইদিকে কার্বনটাতে রয়েছে দুটো এইচ, তাহলে কী হয়ে গেল 2 আলফা এইচ, 2 আলফা এইচ। এইবার দেখো এইটাতে চলে আসো, এ তো কোনো ব্যাপারই নেই, এর রয়েছে, এটাকে ধরে নাও এখানে রয়েছে দুটো, এখানে রয়েছে তিনটে, অর্থাৎ 5টা আলফা এইচ, 5টা আলফা এইচ, আলফাটাও লেখা যাচ্ছে না বলো, আলফা এইচ, ঠিক আছে। তাহলে সব থেকে বেশি স্টেবল কে হয়ে গেল, যার আলফা এইচ বেশি, তাহলে এই দিক থেকে ঘুরিয়ে দাও,
3 সব থেকে বেশি স্টেবল, তারপরে 2, তারপরে 1, কারণ তার আলফা সব থেকে কম। ঠিক আছে, এবার চলে আসুন। এবার দেখো বিক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের, এখানে বিক্রিয়াগুলো রয়েছে। আর আমি হাইড্রোকার্বন একটা পুরো ভিডিও আপলোড করেছি, যেটা তোমরা আগে দেখে নিবে, কারণ ওই ভিডিওতে তো অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলা হয়েছে, CH3Cl। ঠিক আছে, CH3Cl আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। CH3Cl আর C2H5Cl যার সঙ্গে কী বিক্রিয়া করছে, Na আর শুষ্ক ইথার। এটা কি বিক্রিয়া, এটা কি রিয়েজেন্ট, এটা বুর্জ রিয়েজেন্ট, অর্থাৎ বুর্জ রিয়েজেন্ট ভার্জ বিক্রিয়া বা বুর্জ বিক্রিয়া যে রিয়েজেন্ট Na শুষ্ক ইথার অর্থাৎ ড্রাই ইথার যেটা হয় সেইটা ইউজ করেছে। তাহলে এখানে কি হবে আমি তোমাদের একটু সাইডে বলে দিই, এইখানে বলে দিই, ধরে নাও একটু বলেই দিই, RX রয়েছে প্লাস R'(X) রয়েছে। ঠিক আছে, আর যদি তুমি Na ড্রাই ইথার অর্থাৎ বুর্জ বিক্রিয়া করাও, Na ড্রাই ইথার করাও, তাহলে তুমি 3টে প্রোডাক্ট পাবে। দেখো প্রথমে তুমি একে একে ভেঙে দিলে, ফ্রি রেডিক্যাল পেয়ে গেলে ভেঙে দিলে, তাহলে 3টা পাওয়ার কী চান্স রয়েছে, একটা আর অ্যাড হয়ে যাবে, একটা আর অ্যাড হয়ে যাবে, আর একটা কী হয়ে যাবে না, আর। ঠিক আছে, এই 3টে প্রোডাক্ট রয়েছে, 3টে প্রোডাক্টই পাবে যখন দুটো থাকবে। তো সেই হিসাবে আমাকে বলো এখানে কী প্রোডাক্ট পাওয়া যাবে। দেখো একটা CH3 আছে, তুমি প্রথমে রেডিক্যালে ভেঙে নাও, রেডিক্যাল এই সাইডেও ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, তাহলে একটা CH3 পাবো, অর্থাৎ CH3 ঠিক আছে। আরেকটা কী পাবো না, আরেকটা পাবো C2H5, আরেকটা কী পাবো না, C2H5, এই 3টে প্রোডাক্ট আমরা পাবো এই বিক্রিয়াটা থেকে। ঠিক আছে, সো প্রথম এই জিনিসটা মাথায় থাকলে তোমরা ইজিলি করতে পারবে, তার জন্য আমি প্রথমে বলে দিলাম এই জিনিসটা। ঠিক আছে, এইবার দেখো, এবার সেম রিয়েজেন্ট Na ড্রাই ইথার, এইটা তোমরা নিজে থেকে করার চেষ্টা করো। দেখো এইখানে কি রয়েছে না, এইখানে পুরো যেটা রয়েছে না, আমি আরেকটু বলে দিই, যদি ধরে নাও RX রয়েছে আর Na ড্রাই ইথার বললো, তাহলে তোমরা কি করবে না, ডট ভেঙে দেবে, আর রেডিক্যাল জয়েন হয়ে আর হয়ে যাবে, তো এইটাই হয়ে যাবে প্রোডাক্ট। তো এইখানেও সেম করো, এখানে দেখো এইটা আমাদের পুরো আর রয়েছে, তো আরকে ভেঙে দাও প্রথমে, ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল না, আমি তোমাদের এই সাইডে দেখাচ্ছি, এইখানে হয়ে গেল এইটা, সেইরকম আরেকটা চলে আসবে, আর সেই দুটোকে যখন জয়েন করবে তখন এরকমভাবে জয়েন করো, ছবিটাকে একটু এরকমভাবে জয়েন করবে, তাহলে দেখতে ভাল লাগে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে এর অ্যান্সার। এবার চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন রয়েছে কি। আচ্ছা, ইথানলীয় KOH থেকে কিভাবে করবে বলো। ইথানলীয় KOH কী করে, আলফা থেকে কী করে, আলফা থেকে প্রথমে হ্যালোজেনকে হাঁটায় এবং বিটা থেকে হাইড্রোজেনকে হাঁটায়। তো সেই হিসাবে দেখো এইখানে যে গ্রুপটা রয়েছে, এইটা আলফা, এইটা বিটা, তাহলে আলফা থেকে হাঁটাও হ্যালোজেনকে আর বিটা থেকে হাইড্রোজেনকে হাঁটালে কী হয়ে যাবে, এই সাইডে লিখে দিই, এইখান থেকে বিআর হেঁটে গেলো, এইখান থেকে হেঁটে গেলো, তাহলে ডবল বন্ড লেগে গেলো। সো এইটা হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, ইজি কোয়েশ্চেনও রয়েছে অনেক, তোমরা ইজিলি করতে পারো। এবার দেখো Br2CCl4 রয়েছে, Br2CCl4 কী করে বলো, Br2CCl4 কী করে, ডবল বন্ডকে ভেঙে দেয় বিআরে, আর এনটিতে মানে এটা এনটি এডিশন হয়। দেখো এখান থেকে বিআর দিয়ে ভেঙে দিলে এদিকে বিআর দিয়ে ভেঙে দিলে, কিন্তু সিন এডিশন করবে না, এখানে এনটিতে এডিশন করবে, তাহলে এর অ্যান্সারটা যেটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো CH3CH বন্ড ভেঙে গেল, যেমন প্রথমে লিখলে বন্ড ভেঙে দিলে, তারপরে একটা বিয়ার এই সাইডে এড করে দাও আর একটা বিয়ারকে এই সাইডে এড করে দাও, এটা কিন্তু অ্যান্টি এডিশন হয়, এই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, অ্যান্টি এডিশন হয়। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে। আচ্ছা দেখো এইখানে আমি দুটো জিনিস বলবো, এটা ওই মার্কোনেভ আর অ্যান্টি মার্কোনেভ তোমরা এই যে রুলটা ফলো করো সেই হিসাব হবে, কিন্তু আমি তোমাদের এইখানে বলবো যে মার্কোনেভ রুলটা সেটা সবসময় কাজে লাগে না। ঠিক আছে, তো তোমরা জানো যে HBr পারক্সাইড যখন থাকে তখন অ্যান্টি মার্কোনেভ রুল লাগে, মানে কি, অর্থাৎ আমি এখানে দেখিয়ে দিচ্ছি H+Br- যেটা Br- আছে, অর্থাৎ আমি তোমাদের বলে দিচ্ছি নেগেটিভ পার্ট অফ দ্য রিয়েজেন্ট, মানে এই যে রিয়েজেন্টটা নেগেটিভ পার্টটা সেটা কোথায় অ্যাড হয়, সেটা যেখানে এইচের সংখ্যাটা বেশি থাকে সেখানে গিয়ে অ্যাড হয়। এইখানে দেখো এই যে এইটা অ্যালকিন রয়েছে, সেই অ্যালকিনে যেখানে এইচের সংখ্যাটা অর্থাৎ এইচ পরমাণুর সংখ্যা বেশি সেখানে গিয়ে নেগেটিভ পার্টটা অ্যাড হবে। তাহলে এইখানে এইচ সংখ্যাটা দেখো, এইখানে এইচ কটা রয়েছে, একটা, এইখানে এইচ রয়েছে দুটো, তাহলে সেই হিসাবে গিয়ে অ্যাড কোথায় হয়ে গেল না, এখানে গিয়ে বিআর অ্যাড হয়ে গেল। ঠিক আছে, শুধুমাত্র
HBr পারক্সাইডের ক্ষেত্রে, কিন্তু HCl পারক্সাইড থাকলেও হবে না, HI পারক্সাইড থাকলেও হবে না, শুধুমাত্র HBr পারক্সাইডের ক্ষেত্রে আমাদের অ্যান্টি মার্কোনিক রুলটা লাগে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে HBr থাকলে অনেকে কী করে না মার্কোনিক রুল লাগিয়ে দেয়, সেটাতে কী ভুল হয় আগে আমি তোমাদের বলে দিই, সেই ভুলটা বলে দিই, তারপর আমি এটাকে মেকানিজমের সাহায্যে দেখাবো। দেখো অনেকে কী করে, এইটা আমি দেখাচ্ছি সাইডে, এইখানে দেখাচ্ছি। কোয়েশ্চেনটা আগে দেখিনি কেমন ছিল। কোয়েশ্চেনটা ছিল এইটা, ঠিক আছে, এইটা। অনেকেই কী করে ধরলাম HBr রয়েছে, তাহলে মার্কোনিক রুল সেই হিসাবে লাগাই যে নেগেটিভ পার্টটা আমরা এখানে অ্যাড করব আর পজিটিভ পার্টটা আমরা এখানে করব, যেখানে অ্যালকিনের যেখানে কম হাইড্রোজেন রয়েছে তো তারা এই হিসাবে করে দেয় আর এই জায়গাতে বিআরকে দিয়ে দেয়। কিন্তু সেইখানে ভুল কি হয় সেটা দেখো। এইবার দেখো আমি তোমাদের মেকানিজমের সাহায্যে দেখাচ্ছি। মেকানিজম দেখো, প্রথমে কি হয়, প্রথমে এই যে পাই বন্ডটা রয়েছে সেইটা বার হয়ে যায়, বার হয়ে গিয়ে কি হয় না এই সাইডে নেগেটিভ, এই সাইডে পজিটিভ, ঠিক আছে। এইবার দেখো এই যে পজিটিভ রয়েছে সেইটাকে তুমি একটু সাইডে আমি লিখিয়ে দেখাচ্ছি। এই যে পজিটিভ রয়েছে সেই পজিটিভটাকে তোমাকে দেখতে হবে সেটা স্টেবল কি তার থেকেও বেশি স্টেবল করা যেতে পারে। দেখো এই পজিটিভকে আমি যদি হাইড্রাইড শিফট করি, এইখানে যে পজিটিভটা রয়েছে এইখানে এখন যেটা রয়েছে সেটার আলফা এইচ বলো কটা রয়েছে, একটা দুটো তিনটে, আর এইখানে রয়েছে একটা, অর্থাৎ চারটে আলফা এইচ রয়েছে। আমি এবার মুছে দিচ্ছি, আমি তোমাদের দেখানোর জন্য বললাম, ঠিক আছে, চারটে আলফা এইচ রয়েছে। কিন্তু যদি আমি এখানে হাইড্রাইড শিফট করি, একটা আলাদা কালার সাহায্যে দেখাচ্ছি, ঠিক আছে, এইখানে হাইড্রোজেনকে আমি এই সাইডে শিফট করে দিই, তাহলে কি হয়ে যাবে, এইখানে প্লাসটা গিয়ে পড়বে। এইবার বলো তাহলে আলফা এইচ সংখ্যা কটা হয়ে গেলো, এইখানে দুটো, এইখানে দুটো, এইখানে তিনটে, তাহলে 3 2 5 আর 2 7, সাতটা আলফা এইচ। তাহলে স্টেবল কে বেশি, এইটা। তাহলে এইখানে আমাদের কি লাগবে না বিআর মাইনাসটা এসে অ্যাড হয়ে যাবে, আর এর আসল অ্যান্সারটা হয়ে যাবে এইখানে বিআর। এইটা হচ্ছে এর স্টেবল, মানে এইটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তোমরা যারা মার্কোনিক রুল লাগাচ্ছ তারা সবসময় এই রুলটা কিন্তু সবসময় কাজ করে না, তার জন্য বলে দিলাম যে মেকানিজম থেকে এটা করার চেষ্টা করবে, ঠিক আছে। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের এই তিনটে নেক্সট কোয়েশ্চেন সব থেকে ভালো কোয়েশ্চেনের তালিকায় রয়েছে। এই কোয়েশ্চেনগুলো না করে গেলে তোমাদের অসুবিধায় পড়বে, ঠিক আছে। দেখো এইখানে কি রয়েছে, প্রথমে যেটা আমাদের বিক্রিয়া করাতে হবে সেই জিনিসটা হচ্ছে এইটা। এখানে ওজন লিসিস প্রথম থেকে শুরু করি, প্রথম বিক্রিয়া ওজন লিসিস দেখতেই পাচ্ছ। তাহলে কি হবে আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, এরকম রয়েছে। তাহলে ও দিয়ে ভেঙে দাও আর অ্যাড করে দাও, ও দিয়ে ভেঙে দিলে কি হয়ে যাবে না এই সাইডেও ও দাও, এই সাইডেও ও দাও, ও প্লাস ও, তাহলে এইটা হয়ে গেল এর অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো ডাইলুট H2SO4, ডাইলুট H2SO4 কী করে না, ডাইলুট H2SO4 আমাদের কী করে এইটা বলো, ডাইলুট H2SO4 কী করে, ডাইলুট H2SO4 এক সাইডে কী করে, এক সাইডে OH দিয়ে হাঁটায় আর এক সাইডে কী করে আমাদের H লাগিয়ে দেয়, ঠিক আছে। তাহলে সিম্পল দেখো, তুমি এইটাকে হাঁটাবে, এই যে এই বন্ডটা আছে আমি এই সাইডে দেখাচ্ছি, এই বন্ডটা রয়েছে, এই বন্ডটাকে উঠিয়ে এক সাইডে লাগিয়ে দেবে OH আর এক সাইডে লাগিয়ে দেবে H। তাহলে জিনিসটা হয়ে গেল এরকম। এইচটাকে তোমরা দেখাতেও পারো নাও দেখাতে পারো তোমাদের মন, আমি এরকমভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো কনসেন্ট্রেশন H2SO4, ডাইলিউট H2SO4 থাকলে কী হয়, OH লাগে আর H লাগে ডবল বন্ড ভাঙার জন্য। আবার কনসেন্ট্রেশন H2SO4 তাহলে কি হবে, সেটা আমাদের কি দেয় না SO3H দেয়, SO3H দেয়, তখন আমাদের এইটা হয়ে যায় SO3H দিয়ে ভাঙা হয়। দেখো সেম যেমন H ভাঙলাম সেই হিসাবেই ভাঙবে, এরকম করলে এখানে দিয়ে দিলে SO3H, যেমনভাবে এটা করলাম সেম ওইরকমভাবে কী করে করবে দেখো একবার দেখিয়েও দিচ্ছি। এরকমই ছিল তো, এরকম ছিল, ঠিক আছে। এক সাইডে তোমরা SO3H দিয়ে ভাঙো আর এক সাইডে H দিয়ে নাও, এইটা তো এরকম সেমভাবেই করবে। তোমরা যদি মেকানিজমে না যাচ্ছ তাহলে তোমরা এরকমভাবে করবে। দেখো আমি এটা তো দেখিয়ে দিই, একটাতে OH দিয়ে ভাঙলে একটা H দিয়ে ভাঙলে, আর সিম্পল অ্যাড করে দাও, Hটা দেখাবার দরকার নেই যেহেতু এটা বন্ড লাইনের স্ট্রাকচার, ঠিক আছে। সো এটা হয়ে গেল। এবার দেখো HCl আছে, HCl এইটা দেখো রুলটা লাগাবে, রুলটা যেটা বললাম এখানে মেকানিজমটা বললাম সেই মেকানিজমটা ইউজ করো। প্রথমে একে বার করে দাও মাইনাস প্লাস, দেখো এটা 3 ডিগ্রি কার্বনে রয়েছে, এটাই সব থেকে বেশি স্টেবল, তাহলে এইখানে লেগে যাবে Clটা। এবার দেখো HCl পারক্সাইড রয়েছে, HCl পারক্সাইড দাঁড়াও, HCl পারক্সাইড রয়েছে, HCl পারক্সাইড মানে শুধুমাত্র HBr পারক্সাইডে তোমরা অ্যান্টি মার্কোনিক রুলটা লাগাবে, কিন্তু HCl পারক্সাইড লাগবে না। তাহলে যেটা এইখানে হলো সেই ওই জিনিসটাই করবে, এইখান দিয়ে হাঁটাবে, এইখানে প্লাস মাইনাস। দেখো এর থেকে বেশি আর স্টেবল হতে পারবে না, কারণ
3 ডিগ্রি। তারপরে এখানে তোমরা লাগিয়ে দাও সিএলকে, ঠিক আছে, সেম অ্যান্সার হলো HCl পারঅক্সাইড আর HCl থাকুক সেম অ্যান্সার আসবে। এবার দেখো HBr পারঅক্সাইড, এইখানে অ্যান্টি মার্কুরিন লাগে, অর্থাৎ নেগেটিভ পার্ট যেটা রয়েছে না সেটা অ্যালকিনের সব থেকে যেখানে এইচ পরমাণুটা বেশি রয়েছে, তো এইখানে এইচ বেশি রয়েছে। এইখানে দেখো এইখানে তো একটাও এইচ নেই, এইখানে রয়েছে দুটো এইচ, একটা দুটো আমি দেখিয়ে দিচ্ছি, দুটো এইচ রয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো এইচ বটে, দাঁড়াও আমাকে একটু এইটাকে কারণ এগুলো বন্ড লাইন স্ট্রাকচার, তো এখানে এইচ দেখাতে নেই, এটা বুঝে নিতে হয়। এইচ রয়েছে সেটা তোমাদের ধারণার মধ্যে থাকা চাই, আলাদা কালারের সাহায্যে দেখাচ্ছে, এখানে দুটো এইচ রয়েছে, তো এইখানে গিয়ে অ্যাড হয়ে গেল বিআর অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এইবার দেখো ডাইলুট KMnO4, ডাইলুট KMnO4 কী করে না, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দুদিক থেকে OH দিয়ে ভেঙে দাও, তাহলে কি হয়ে গেল, একটা OH, কিন্তু এটা এনটিতে অ্যাড করবে, ঠিক আছে, অ্যান্টি এডিশন হয় এটা, ঠিক আছে। তাহলে দেখো এই কোয়েশ্চেনটার অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে না, আচ্ছা বেঞ্জিনের সাথে রিয়েকশন Cl2Fe, এইটা কে কে পারবে আগে তোমরা করার চেষ্টা করো, আমি করছি এবার। দেখো Cl2Fe এক্সেসেত আছে, যদি শুধু Cl2Fe থাকতো, আমি আরেকটা দিয়ে দিই এখানে, যদি শুধু Cl2 আর Fe থাকতো তাহলে শুধুমাত্র বেঞ্জিনের উপর একটা Cl লেগে যেত, ঠিক আছে, Cl লেগে যেত, কিন্তু যেহেতু এক্সেসে দিয়ে নিয়েছে তাই বেঞ্জিনের সব দিকে Cl লাগিয়ে দিতে হবে, Cl 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 Cl, ঠিক আছে। এইবার দেখো এখানে আমি কি বললাম না, এইখানে দেখো এই যেটা রয়েছে, এই যে রিয়েজেন্টটা তার সাথে অনাদ্র AlCl3, এইটা আমি হাইড্রোকার্বন যেটা ভিডিওটা করিয়েছি সেটা তো অনেকবার বলেছি, এটা কিভাবে হয় সেটা আজকেও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কারণ এইটা দেখো, এইটা একটা ভালো রিয়েজেন্ট, তো এই রিয়েজেন্টটা কেমন করে করবে দেখো, এই যে এটা রয়েছে Cl, যখন AlCl এর উপস্থিতিতে এ কী হয় না, নিজের এইটা ভেঙে নিয়ে চলে যায়, এখান থেকে মাইনাস, এখানে প্লাস, আর এই Cl এখানে গিয়ে অ্যাড হয়ে যায়, তার ফলে কী হয় না, এইখানে প্লাস আর প্লাস AlCl3, এখানে প্লাস মানে এটা কার্বোক্যাটায়ন, ঠিক আছে, এটা তোমরা প্লাস মানে ওই প্লাস পাও না। তো তারপরে দেখো এইখানে কার্বোক্যাটায়নটা স্টেবল নয়, একে হাইড্রাইড শিফট করে এখানে নিয়ে যাও, তাহলে যেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বললো সেইটা স্টেবল, তাহলে এই স্টেবলে তোমরা বসাবে। তাহলে দেখো বেঞ্জিনটা প্রথমে ড্র করে নাও, তারপরে এই যেটা প্লাসটা কোথায় রয়েছে না, এই দেখো প্রথমে আমি এটাকে আলাদা কালির সাহায্যে বোঝাচ্ছি, দেখো প্লাসের জায়গাতে তোমরা অ্যাড করো, এরকম এরকম এরকম, এই জায়গাটা প্লাস ছিল এইটাতে অ্যাড করে দাও। দেখো এই জিনিসটাকে আমি দেখিয়েছি, ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এইটাকে সাজিয়ে লিখলাম, ঠিক আছে, এইটা এরকমভাবে, ঠিক আছে, তো এইটা অ্যাড হয়ে গেল। এইবার দেখো এইটা রয়েছে, এইটা কিভাবে করবে, এটাও সেম সেম একই ধরনের বিক্রিয়া হবে। দেখো এইখান থেকে তোমরা একে হাঁটিয়ে দাও মাইনাস প্লাস, আবার এই প্লাসটা এইখান থেকে হাইড্রাইড শিফট করে এখানে নিয়ে আসো, তাহলে কী হয়ে গেলো 3 ডিগ্রি, ঠিক আছে। এবার এইটা লাগিয়ে দাও, সেম অ্যান্সার, কোনো আলাদার কিছু নেই, ঠিক আছে। দেখো সিম্পল, এই ধরনের কোয়েশ্চেনই আসবে। এবার রয়েছে লাস্ট একটা কোয়েশ্চেন, যেটা রয়েছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যেটা তোমরা পারো তো বলো, আর না পারলে আমি করেই দিচ্ছি। দেখো এটা একটা গ্রিগনার্ড রিজেন্ট থেকে ওঠে কোয়েশ্চেনটা, দেখো এই কোয়েশ্চেনটা তোমরা এই ধরনের তোমরা 12ও করবে, তো পাচ্ছ কিনা একবার দেখে নাও। সো এখানে দেখো, এখানে আর কি, আর কোথায়, এখানে আর কে, গ্রিগনার্ড রিজেন্ট হচ্ছে RMgX, গ্রিগনার্ড রিজেন্ট কী হয় না RMgX, যেখানে আর মাইনাস থাকে, ঠিক আছে। দেখো এবার দেখো এই যে CH3টা হয়ে গেল, আর তোমরা ভালো করে বুঝতে পারছো এক্স হয়ে গেছে বিয়ার, এই CH3 কী করবে না, এই CH3 অ্যাটাক করবে, দেখো এই CH3 অ্যাটাক করবে এই কার্বনের উপর, আবার এই কার্বন কী করবে না, অ্যাটাক করার সঙ্গে সঙ্গে এই কার্বন অক্সিজেন থেকে মানে একটা বন্ড হাঁটিয়ে অক্সিজেনকে মাথায় নেগেটিভ চলে আসবে, সেই অক্সিজেন আবার কী করবে, এইবার দেখো এইবারের ধাপটা দেখো, নেগেটিভের সাথে যে ওর যে পজিটিভ টার্মটা আছে এতটা অ্যাড হয়ে যাবে MgBr, ঠিক আছে। আর এইখানে এইচ আর আরটা নিচ থেকে অ্যাটাক করেছে, তাই আর এখানে কি CH3, ঠিক আছে। এইবার তুমি শুধুমাত্র একে জল দিয়ে দাও, জল দিয়ে দিলে কী হয়ে যাবে, জলে কী থাকে H প্লাস OH মাইনাস, এইচ প্লাস আর OH মাইনাস, তো OH মাইনাস কী হয় না সেখানে গিয়ে অ্যাড হয়ে যায়, এই যে এইখানটাতে OH মাইনাস গিয়ে অ্যাড হয়ে যায়, তাহলে অ্যান্সারটা কী হয়ে গেল CH3OH। তাহলে এটাকে তুমি ভালো করে সাজিয়ে দাও,
এটাকে ভালো করে সাজিয়ে এটাকে আর তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, এটাকে ভালো করে সাজিয়ে দাও। দেখো CH3 আছে, এইটা গোটাটা CH2 হয়ে যাবে, অর্থাৎ CH3 CH2 OH। কী হয়ে গেল এটা? ইথানল। এর নাম কি? ইথানল। ইথানল, ঠিক আছে। সো আজকে এইটাই লাস্ট কোয়েশ্চেন ছিল, আর কোয়েশ্চেন হয়তো নেই, ঠিক আছে। তো তোমরা যারা যারা এই ভিডিওটা পুরোপুরি ওয়াচ করলে তাদের জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটাতে নতুন আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, ঠিক আছে। আজকের মতো এতটাই, দেখা হবে অন্য ভিডিওতে।